হচ্ছিল যে আজকে যে মানে অনামিকা সাহা আসছে বলে অ্যানাউন্স হচ্ছিল না, হচ্ছিল কে আসবে, বিন্দু মাসি। সবাই একটা পান খেতে চাও তো নাকি? পান খাবে? পানটা বিন্দু মাসির হাত থেকে খাবে, তাই না? পান এমনি খেলে হবে না, তার আগে বিন্দু মাসি হয়ে যায়, সেটা হওয়ার পর পান দেব, কেমন? যা যা যা, ডেড বডিটা নিয়ে যা, বাবলু কোলের দরজায় ফেলে দিয়ে বলবি বিন্দু মাসি তারা মায়ের প্রসাদ পাঠিয়েছে, যা নিয়ে যা। কি মন্ত্রী মশাই, আজ আমার হাতের পান খাবেন না? আমার হাতের পান না খেলে আপনার তো ঘুমই হবে না। নিন নিন, ধরুন পানটা খান, ঠিক আছে? তারপরে একটা জায়গায় তাপস পাল দারোগা, সে আমার ভাইকে আটকে দিয়েছে। আমি তার কাছে এসেছি থানায়, আমি বললাম এই দারোগা, তুই আমার ভাইকে খুলে দে, লকআপ থেকে বার করে দে। সে বলল না। আমি বললাম কি, আমার ভাইকে ছাড়বি না? এত বড় সাহস তোর? দাঁড়া, আমি দেখাচ্ছি মজা। আমি পুলিশ কমিশনারকে নিয়ে চলে এলাম। সে দারোগার তো বুক কাঁপতে শুরু করেছে, তাড়াতাড়ি গিয়ে আমার ভাইকে ছেড়ে দিল, লকআপ থেকে বার করে দিল। আমি বললাম কি দারোগা, সুসুর করে গিয়ে দরজাটা খুলে আমার ভাইকে বার করে দিলি, কি দেখ কেমন লাগে। তো বিন্দুবাসী ঠিক আছে, কিন্তু বিন্দুবাসী ছাড়াও তো অনেক কিছু আমি করেছি। সেই জন্য কি হয়, আমি এইটা দেখতে চাই। আমি 6 বছর অভিনয় করিনি, আমি তখন হিরোইন করছিলাম। আমার বিয়ে হয়ে গেল, আমার শ্বশুরমশাই আপত্তি করলেন, বললেন তুমি তোমার গলাটা ভালো, তুমি রেডিওর নাটক করো। সেই জন্য আমি রেডিওর নাটক শুরু করলাম। 5000-এর ওপরে আমি নাটক করেছি রেডিও। তো করতে করতে আমার কাছে তখন আসতো, বম্বে থেকে এসেছিল 10 জন হিরোইন। চিরদিনই তুমি যে আমার, এই যে গানটা, এটা তো সবাই জানে, অমর সঙ্গী। তো অমর সঙ্গীর হিরোইন কে ছিল? বিজয়তা পণ্ডিত। বিজয়তা পণ্ডিত ছিল, কিন্তু ওর গলাটা ওর ছিল না, কারণ ও তো বাংলা বলতে পারে না, ওর ডাবিং আমাকে করতে হয়েছে। আপনারা জানেন না, জুহি চাওলা, ফারা, তারপর অনেক 10 জন বললাম, 10 জন হিরোইন, যে ছবিতে বম্বের হিরোইন দেখবেন প্রসেনজিতের সঙ্গে, সব কটা আমার করা, আমি ডাবিং করেছি। তো ডাবিং করতে করতে মনে হলো, মেয়ের যখন 2.5 বছর বয়স হলো, আমি আর তখন থাকতে পারলাম না। আমি বললাম আমার আর ভাল লাগছে না, আমি এবার অভিনয় জগতে যাব। তখন আমাকে আমার বন্ধু বলল যে তুই মোটা সোটা হয়ে যা, মা, শাশুড়ি, ঠাকুমা, দিদিমা এইসবের পাঠ করবি, দেখবি তুই ইন্ডাস্ট্রিতে একটা জায়গা পাবি। আর আমি কি করে মোটা হব? তখন আমি নাচি, তো আমার চেহারা একদম স্লিম। কি করে বলে, দুপুরবেলা ফেনা ভাত খাবি, রাত্রির বেলা পান্তা ভাত খাবি, খেয়ে মুখ নিচু করে ঘুমিয়ে পড়বি খাটে, দেখ তুই মোটা হোস কিনা। আর পেট কোনো রকম এক্সারসাইজ করবি না, পেট টেট সব বড় হয়ে তুই মোটা হয়ে যাবি, তাহলেই দেখবি তোর মায়ের রোল আসবে। আমি 32 বছর বয়সে প্রসেনজিতের মায়ের চরিত্র করলাম, এবং প্রথম আমার সেকেন্ড ইনিংস বলতে পারেন আমার বেদের মেয়ে জ্যোৎস্না দিয়ে। সেটা আমি জানি না আপনারা এখন দেখেছেন কিনা, কারণ টিভিতে দেওয়া হয়, অনেকে বেদের মেয়ে জ্যোৎস্না দেখেছে, যেটা টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে একটা রেকর্ড হয়ে গেছে, তার রেকর্ড আজও পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। সে বেদের মেয়ে জ্যোৎস্নার একটা ডায়লগ আমি বলছি, যা যা যা, আরে রাজপুত্রের কাছ থেকে প্রতিশোধ চাই গেল, খাড়ায় আছিস কেন মা আমার, যা না,
প্রতিশোধ চাইয়াল, প্রতিশোধ। বেদের মেয়ে জ্যোৎস্নাটা টিভিতে দিলে আপনারা অবশ্যই দেখবেন। দেখবেন অসাধারণ গান এবং অসাধারণ বাংলাদেশের জ্যোৎস্না। এই যে বেদের মেয়ে জ্যোৎস্না করেছিল সে বাংলাদেশের অ্যাক্ট্রেস, আর চিরঞ্জিত করেছিল হিরোটা। ভীষণ সুন্দর ছবি, দেখবেন মন ভরে যাবে। তো এইরকমভাবে প্রচুর ছবি করলাম। এই যে জিৎ, আপনারা জানেন জিৎ হিরো, জিৎ কিন্তু ফার্স্ট শট প্রথম ছবি আমার সঙ্গে দিয়েছিল। ছবির নাম হচ্ছে সাথী। সাথীতে আমি যে হিরোইন প্রিয়াঙ্কা তার দিদিমা হয়েছিলাম। তো হিরোইনকে ভালোবাসতো জিৎ, তো ও অন্ধ হয়ে গেছিল ওরই কারণে হয়তো, সেই জন্য ওকে নিয়ে ও ইয়েতে যাবে, ডাক্তারবাবুর কাছে নিতে এসছে। আমি বললাম ও আসছে বাবু, এক্ষুনি তোমার সঙ্গে ও বেরোবে। কিন্তু খানিকক্ষণ পরে দেখি যে ও টয়লেটে গেছে, টয়লেট থেকে আর বেরোচ্ছে না। তারপরে হন্তদন্ত হয়ে চলে এলো, এসে বলল দিদি আমি 5 মিনিট সময় আপনার কাছ থেকে নেব। আমি কেন? বললো হ্যাঁ বলছি। হঠাৎ প্রোডাকশনের ছেলেটিকে ডেকে বলল ভাই আমাকে বালতিতে একটু জল দেবে। সে একটা বালতিতে, ছোট বালতি জল নিয়ে এলো। আমি দেখলাম ছেলেটা এইরকম করে জলের ঝাপটা দিচ্ছে চোখে। ফর্সা রং তো, চোখ দুটো লাল হয়ে গেছে। আমি খানিকক্ষণ চিন্তা করে আমি বললাম তুমি এরকম করলে কেন? বলল দিদি এর আগের শট গেছে, আমার মা মারা গেছে খবর পেয়েছি, আমি বাথরুমে বেসিনের সামনে দাঁড়িয়ে কেঁদে আমি চোখে জল দিয়ে সেই চোখ মুছে আপনার কাছে এসেছি, কাজেই ওইটার জন্য আমি এইটা জল দিয়ে আবার করে নিলাম। সেই দিন আমি বেরিয়ে বলেছিলাম হরনাথ চক্রবর্তী ডিরেক্টর যে এই ছেলে কিন্তু দাঁড়াবে, এ কিন্তু বাংলার হিরো হবে দেখো। তো সত্যিই আজ সেটা প্রমাণ হয়ে গেল যে ও হিরো হয়েছে। আমি যে ছবিতে বিন্দুমাসি সেই ছবিতেও ও হিরোইন কোয়েল। আমি ওর সঙ্গে ছবি করেছি, খুব বেশি করিনি কারণ প্রসেনজিতের সঙ্গেই আমার বেশি ছবি, ওর সঙ্গে তা 5খানা মোটামুটি ছবি করেছি। আর মিঠুন চক্রবর্তী, আজকাল দেখুন মিঠুন চক্রবর্তী এই বুড়ো বয়সে বাংলায় এসে কত ছবি করছে। এখন সন্তান দেখবেন খুব ভালো হয়েছে, ভালো লাগবে। তো এই মিঠুন চক্রবর্তীর সঙ্গেও আমি প্রায় 10খানা ছবি করেছি। তার ছবির একটা ডায়লগ আমি বলে যাচ্ছি, দেখি কেউ বলতে পারেন কি না। ছবিটা সুপার ডুপার হিট হয়েছিল। ছবিটার সিচুয়েশন বস্তি এলাকা। আমার ছেলে বাঙালি বাবু, যেহেতু আমি বিহারি মা, ওকে কুড়িয়ে পেয়েছিলাম বাঙালি, তো সেই থেকে আমি নাম দিয়েছিলাম বাঙালি বাবু। তো এই বস্তি ও বড়লোক হয়ে এই বস্তি বুলডোজার নিয়ে এসে ভেঙে দিতে যাচ্ছে। তখন আমি বুক চিতিয়ে দাঁড়িয়ে বলেছিলাম আয় দেখি তোর কত বড় শক্তি, তুই কেমন করে বস্তি ভাঙিস, ভেঙে দে, আমার বুকের ওপর দিয়ে বুলডোজার চালিয়ে দে, দেখি তোর কত ক্ষমতা, চালা চালা গুলি, চালা চালা গাড়ি। ইয়েস, একজন হলেও বলেছে বাঙালি বাবু ছবিটার নাম। অসাধারণ ছবি, টিভিতে দিলে আপনারা দেখবেন। তো এইরকম কত ছবি বলবো, বলে তো শেষ করতে পারবো না আজকে রাত্রিরে। কাজেই আপনারা গান শুনুন। এইবার আমি রওনা দিই, আমি ভোরবেলা গিয়ে পৌঁছবো। আর এই ক্লাবের সূর্য কি ক্লাব, সূর্য স্পোর্টিং ক্লাব, তাদের প্রত্যেককে আমার তরফ থেকে অভিনন্দন, ভালোবাসা আমি জানাচ্ছি। এই ক্লাব আরও বড় হোক। আবার যদি কখনো ভালোভাবে আসতে পারি তাহলে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। আর
আমি আশা করি এই ক্লাব আরও বড় হবে, আরও বড় বড় ফাংশন করে এখানকারের সমস্ত দর্শককে আনন্দ দেবে। ঠিক আছে? হ্যাঁ, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি হবে তা জেনে? আমার একটি মেয়ে, সে বাইরে থাকে, সে প্রফেসর, কলেজে প্রফেসরই করে। আমি তাকে অভিনয় জগতে আসতে দিইনি, সে প্রফেসরই করে এবং তার লেখা সাইকোলজি বই হোল ওয়ার্ল্ডে পড়ানো হয়। ওর নাম হচ্ছে শ্রমণা মজুমদার। কারণ আমি তো খুব ছোটবেলায় অভিনয় জগতে আসি, আমার বাপের বাড়ির টাইটেল হচ্ছে সাহা। তো আমি যখন মজুমদার হলাম তখন সবাই বলল যে কি আমরা কি নামটাকে অনামিকা মজুমদার করব? আমি বললাম না, আমি সাহাই রাখবেন। কারণ সাহারা নাকি এই কালচারাল লাইনে কিছু করতে পারে না। তা আমার কেন মনে হলো জানি না, আমি বললাম না, আমি বদলাবো না। সেই জন্য আমি বদলাইনি, আমি মজুমদার হইনি। আমি সেই ছোটবেলার বাবা মা যে নাম দিয়েছিল, যে টাইটেল দিয়েছিল, সেটা নিয়েই এখনো পর্যন্ত আমার চলছে। আশা করি ওটা নিয়েই আমি চলে যাব। তো একটু হাতের তালি হোক ম্যাডামের জন্য প্লিজ। বাড়িটা বালিগঞ্জে, আর আঙ্কেলের নাম বোধিসত্ত্ব মজুমদার। তিনিও একজন ভালো অ্যাক্টার, উনিও থিয়েটার করতেন, ছবিও করেছেন, অনেক করছেনও এখনো পর্যন্ত। তো এইভাবে চলছে। মেয়েটি বাইরে, আমি আর আমার হাজব্যান্ড, আর কেউ নেই, ওই লোকজন আছে যারা। তো অত দূর থেকে এত রাত্রিরে আর বেশি রাত করব না, আপনাদের কাছে ক্ষমা চাইছি। বললাম তো, এই ক্লাবে আবার যদি কখনো আমাকে বাপি ডেকে আনে আমি আসব, তখন আরও ভালো ভালো। এখন যেমন তেঁতুল পাতা সিরিয়ালে আমি করছি, আমি ঠাম্মি করছি, তো ঠাম্মি করছি, ঠিক আছে। এই রকম আবার ভালো ভালো ছবি আসছে, আপনারা দেখবেন। এই ভালো ভালো ছবি কয়েকখানা আমি পেয়েছি, সেগুলো শুটিং হয়ে হয়তো পয়লা বৈশাখ টৈশাখ ওই সময় রিলিজ করবে। তখন আপনারা দেখবেন মনে করে। যেমন রেশন কার্ড বলে একটা ছবি আসছে, এই যে রেশন কার্ড কেলেঙ্কারি, তার উপরে গল্প, সেটা খুব সুন্দর। আচ্ছা, আমরা অনেক গল্প শুনলাম, কিন্তু আজকের আমাদের সূর্য স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমরা বিশেষ সম্মানে আমার সূর্য স্পোর্টিং ক্লাবের সবাইকে ভীষণ ভালো লেগেছে। এবং এই গ্রামের নাম আমি জানি না, এখানকারের প্রত্যেক দর্শককে আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ। এবং কি পশ্চিম জটা, হ্যাঁ। তো এখানে এই যে এত লোক, কিন্তু কোনো শব্দ নেই, কি সুন্দর, কোনো গন্ডগোল নেই, আমার খুব ভালো লেগেছে। আমি তো বললাম, আমি এখানে আশা রেখে গেলাম যে আবার যদি হয় কোনো অনুষ্ঠান, আবার যদি আমাকে ডাকে, আমি অবশ্যই আসবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটু জাস্ট 1 মিনিট দেবেন আমাদের। এখন আর বড় নেই। আমাদের প্রিয় অভিনেত্রী অনামিকা ম্যাডাম ওনার মূল্যবান সময় দিয়েছেন আজকের এই মঞ্চে। আমরা ওনাকে সূর্য স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে বরণ করে নেব। ক্লাবের সদস্যা এবং সদস্যবৃন্দের ডেকে নিচ্ছি মঞ্চে আসার জন্য। গান দেখ কেমন লাগে। তো আমাদের প্রিয় অভিনেত্রীকে আমরা বরণ করে নিচ্ছি এই পর্বে। এখন মঞ্চে উপস্থিত সকল সদস্যদের ডেকে ভাই অনামিকা দিদিকে ভাইকে আমরা ফুল ব্যাচ এবং উত্তরের মাধ্যমে বরণ করে নেব। ক্লাবের সকল সদস্য মেম্বারকে আমি মঞ্চে আসার অনুরোধ করছি। বরণ করে নিচ্ছেন ক্লাবের সদস্যা রিঙ্কু নাটুয়া মহাশয়, দিদিভাইকে ব্যাচের মাধ্যমে এবং উত্তরীয় পুষ্পক স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন কৃষ্ণা নাটুয়া। আর দর্শকদের বলবো প্লিজ কেউ চলে যাবেন না, এখনো অনেক অনুষ্ঠান বাকি আছে। ওকে, তার কারণ সেই সঙ্গে ক্লাবের সকল সদস্য তোমরা উপরে এসো,
সকল সদস্য যারা আছো নিচে, ক্লাবের সকল সদস্য, সেই সঙ্গে বরণ করে নেব আমাদের মঞ্চে উপস্থিত বাপি দাদা ভাইকে ব্যাচ এবং পুষ্পস্তবক দিয়ে। সুরধ্বনি মিউজিক্যাল ইভেন্টের অনার আমাদের সকলের প্রিয় মিস্টার বাপি জানা, ওনাকে আমরা বরণ করে নিচ্ছি আজকের ক্লাব সূর্য স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। তো আমাদের মাঝে এতটা সময় সুন্দর কিছু অভিনয় দিয়ে মন ভরিয়ে দিলেন অভিনেত্রী অনামিকা সাহা। থ্যাংক ইউ সো মাচ। ले फोटो ले, जितना फोटो लेना है ले लीजिए। আর এরপরেই মঞ্চ মাতিয়ে তুলতে নেক্সট সঙ্গীত